ইন্ট্রো দেখে তো বুঝতেই পেরেছো আজকে কিন্তু সম্পূর্ণভাবেই থাকছে একটি কেনাকাটির ব্লগ। অন্য দিনের কেনাকাটির থেকে আজকের কেনাকাটিটা একটু আলাদা। ভেবেছিলাম যে ব্লগটা বানাবো না, সেই জন্য কিন্তু এখানে আসা, এখানে জিনিসপত্র দেখা, অনেক কিছুরই ভিডিও করা হয়নি। কিন্তু এসে যে এইভাবে পছন্দ হয়ে যাবে সেটা কিন্তু বুঝতেই পারিনি। পছন্দ হওয়ার পরেই কিন্তু ব্লগটা শুরু করছি। কি কিনলাম আর কি বানাতে দিয়ে এলাম সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। আশা করি তোমাদের ভালোই লাগবে, আর তোমরাও অবশ্য জানিও যে তোমাদের কাছে কেমন লাগছে। তো হ্যালো এভরিওয়ান, আশা করি তোমরা সবাই ভালো আছো। আমরাও কিন্তু খুবই ভালো আছি। আজ 25শে জুন বিকাল ওই 5:30 মতো বাজে। বাড়ি থেকে বেরিয়েছি জুয়েলার্সের উদ্দেশ্যে। সঙ্গে এসেছে আমার কাকু, এটা আমার নিজেরই ছোট কাকু, আর সঙ্গে তো অবশ্যই এসেছে বৌদি। যেহেতু গার্জেন বলতে এই মুহূর্তে আর কেউ নেই, সেই জন্য আমি আর বৌদি আসছিলাম। কিন্তু আসার পথে আবার কাকুর সঙ্গে দেখা হয়ে গেল, সেই জন্য কাকুকেও বললাম চলো আমাদের সঙ্গে। যতই হোক সোনার জিনিস বলে কথা, একটু ভয় তো লাগেই। আর যতই হোক বৌদি আর আমি দুজনেই তো ছোট মানুষই বলা চলে। সোনার জিনিস কিনতে গেলে একটু মনের মধ্যে ভয় থাকেই। যখন কাকু এলো তখন একটু সাহস পেলাম। দেখো কাকু তো এসেছে, সঙ্গে এসেছে আমার এই ছোট্ট ভাই। কি কিউট না বলো, আর ভীষণ দুষ্টু। দেখো কি ছটফট করছে। আমরা কিন্তু এখানে এসেছি মোটামুটি ওই 5টা নাগাদ। 5টা থেকে এখন বাজে 5:30। ওই আধ ঘন্টা ধরে অনেক কিছুই দেখা হয়েছে। সত্যি বলতে নিজে থেকে ইচ্ছা করেই করিনি। প্রথমে তো একটু সবার সামনে লজ্জা পাচ্ছিলাম, তারপরে যেহেতু গ্রামেরই দোকান ভেবেছিলাম যে হয়তো ভিডিও করতে দেবে না। পরে যেই ফটো তোলা শুরু করলাম তখন কাকু নিজে থেকেই বলল ভিডিও করলেও কোনো অসুবিধে নেই, ভিডিও তুই করতেই পারিস। তখন কিন্তু স্বাচ্ছন্দ্য বোধ করে আমি সমস্ত কিছুরই ভিডিও করেছি। দেখো প্রথমে তো কানের দেখছিলাম, যেটার মধ্যে অলরেডি আমাদের একজোড়া পছন্দও হয়ে গেছে, আর এখন দেখছি পলা। আমার নিজেরই কিন্তু বহু সোনার জিনিস এখান থেকেও বানানো আছে, যেটা কিন্তু অলরেডি আমি আগে শেয়ারও করে রেখেছি। তোমরা যদি আমার গোল্ড কালেকশন ভিডিওটা এখনও না দেখে থাকো তাহলে কিন্তু আগের ভিডিওতে গিয়ে দেখেও নিতে পারো, যেখানে আমি আমার সমস্ত গোল্ড কালেকশনই তোমাদের সঙ্গে শেয়ার করেছি। দেখো প্রথমে একজোড়া কানের পছন্দ হওয়ার পর এখন আমরা দেখছি পলার কালেকশান। দোকানটা এইরকম ছোট মনে হলেও এই কাকুর হাতের কাজ কিন্তু অসাধারণ, যেটা পার্সোনালি আমার ভীষণ ভালো লাগে। এখানে কিন্তু খুব একটা বেশি জিনিস বানানোও থাকে না। যদি কোনো রকম কোনো ডিজাইন থাকে, যদি এই কাকুকে দেওয়া হয় তাহলে হুবহু সেই রকমই বানিয়ে দেয়। দেখো আমরা কিন্তু বাড়ি থেকে বেরোনোর সময় কোনো রকম কোনো ডিজাইন চুজও করে আসিনি। এখানে আসার পরেই আমাদের ওই কানেরটাও পছন্দ হয়ে গেছে, আবার এই পলাটাও পছন্দ হয়ে গেছে। দেখো ঝুট করে আমি হাতেও পরে নিয়েছি। তোমরা কিন্তু কমেন্ট করে জানিও আমাকে পরে কেমন লাগছে। আর এই সমস্ত জিনিস যেহেতু তাড়াহুড়ো করে নেওয়া যায় না, সেই জন্য কিন্তু সোনাইকে বাড়িতেই রেখে এসেছি। দেখো বৌদি, আমি আর কাকু এসেছি। তোমাদের তো প্রথমে দেখালামই, আমাদের কিন্তু সমস্ত কিছুই পছন্দ হয়ে গেছে। এই মুহূর্তে বাড়ি নিয়ে যাচ্ছি কানের জোড়া আর পলা জোড়া, আর এক জোড়া কানের আমরা অর্ডার দিয়ে যাচ্ছি, যেটা পরবর্তীতে যখন নিতে আসবো অবশ্যই তোমাদের শেয়ার করব। আর ওই যে পলা জোড়া তোমাদের দেখালাম সেই পলা জোড়াই কিন্তু আমরা অর্ডার করেছি, পরের দিন দেবে বলেছে। যদি দেয় তাহলে অবশ্যই তোমাদের শেয়ার করব। আর ব্লগের মাঝে তো দেখলেই মা বাবা দাদা সকলকে কিন্তু ফটো তুলে এবং ভিডিও কল করে দেখানোও হয়ে গেছে। এখন আমরা বাড়িতে চলে এসেছি। দেখো বাড়িতে এই মুহূর্তে আছে মাসি আর দিদা। মাসির কাছেই সোনাইকে রেখে গেছিলাম, তো সকলেরই কানের জোড়া ভীষণ পছন্দ হয়েছে। তোমাদের অবশ্যই দেখাচ্ছি কোন জোড়া নিয়েছি, তোমরাও কিন্তু জানিও তোমাদের কাছে কেমন লাগছে। সোনা মানে তো খুব শুভ জিনিস, আমরা সেটা সকলেই জানি। তাহলে এই শুভ জিনিস দিয়েই আজকের ব্লগটা শেষ করছি। ব্লগটা কেমন লাগলো জানাতে কিন্তু একদমই ভুলো না। দেখা হবে অন্য কোনো নতুন ব্লগ নিয়ে। সম্পূর্ণ ব্লগটিতে পাশে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ।